রাগ আমাদের জীবনের সাথে খুবই পরিচিত একটি শব্দ। রাগের বশবর্তী হয়ে আমরা নানান সিদ্ধান্ত বা নানান কাজকর্ম করে থাকি। কিন্তু একটি ব্যাপার হলো, আমরা রাগের কারণে যেসব কাজকর্ম বা সিদ্ধান্তগুলো নিয়ে থাকি তার সবগুলোই আমাদের সঠিক সিদ্ধান্ত নয়। আজকে আমরা রাগ নিয়ন্ত্রণের বেশ কিছু উপায় জানব ইনশাআল্লাহ। প্রথমেই আমরা প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসে চোখ রাখতে চাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি রাগ করো না। সে ব্যক্তি আবারও বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে উপদেশ দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার তাকে বললেন, তুমি রাগ করো না। এভাবে ব্যক্তিটি কয়েকবার কথা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি উপদেশ দিন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবারই তাকে বললেন, তুমি রাগ করো না। এখানে একটি বিষয় উপলব্ধি কর, সেটি হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবারই উপদেশ দেওয়ার কথা বলা হলো, ঠিক ততবারই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি রাগ করো না। অর্থাৎ এ থেকে বোঝা যায় যে রাগ নিয়ন্ত্রণের ফলে আমরা শারীরিকভাবে এবং মানসিকভাবে অর্থাৎ সামগ্রিকভাবে আমরা কতটা লাভবান হতে পারি। রাগ নিয়ন্ত্রণের যেসব উপায়গুলো রয়েছে তার মধ্যে আমরা প্রথমেই যেটি জানব সেটি হলো আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। একবার দুই ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বসে পরস্পর গালাগাল করছিল। তাদের একজনের চোখ লাল হয়ে উঠল ও গলার শিরা ফুলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি একটি বাক্য জানি, যদি সেটা পড়ে তবে তার এই অবস্থা কেটে যাবে। সে বাক্যটি হলো, আমি আল্লাহর কাছে অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় প্রার্থনা করছি। দ্বিতীয় আমরা যে পদ্ধতিটা জানব সেটি হচ্ছে শারীরিক অবস্থার পরিবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমাদের কারো রাগ হয় তখন সে যদি দাঁড়ানো থাকে তবে সে যেন বসে পড়ে। যদি তাতে রাগ চলে যায় এটি ভালো, আর যদি না যায় তবে শুয়ে পড়বে। তৃতীয় যে পদ্ধতিটি আমরা জানব সেটি হচ্ছে ওযু করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই রাগ শয়তানের পক্ষ থেকে, আর শয়তান আগুনের তৈরি। নিশ্চয়ই পানির দ্বারা আগুন নির্বাপিত হয়। সুতরাং তোমাদের কেউ যখন রাগান্বিত হয় সে যেন ওযু করে। চতুর্থ নাম্বার যে পদ্ধতিটি আমরা জানব সেটি হলো চুপ থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শিক্ষা দাও এবং সহজ করো, কঠিন করো না। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। যখন তুমি রাগান্বিত হও তখন চুপ থাকো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটি 3 বার বলেছেন। পবিত্র কোরআন ও হাদিসে রাগ দমনের একাধিক উপকারিতা বর্ণনায় এসেছে। রাগ দমনকারীর জন্য জান্নাতের ঘোষণা দিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি রাগ করবে না, তাহলে তোমার জন্য জান্নাত। অন্য হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সে ব্যক্তি শক্তিশালী নয় যে ব্যক্তি কুস্তি লড়ে অপরকে ধরাশায়ী করে, বরং প্রকৃতপক্ষে সে ব্যক্তিই শক্তিশালী যে রাগের সময় নিজেকে সংবরণ করতে পারে। আল্লাহ তাআলা রাগ দমনকারীকে ভালোবাসেন। পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এবং রাগ দমনকারীগণ ও মানুষকে ক্ষমাকারীগণ আল্লাহ অনুগ্রহকারীকে ভালোবাসেন। সূরা আলে ইমরান আয়াত 134। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে রাগ নিয়ন্ত্রণ করার তৌফিক দান করেন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশনের বেল আইকনটি প্রেস করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।